হ্যালো বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশেই যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে তা আমরা মোটেই জানতাম না। তা আমার বোনের মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে তা বোন বলল, চল ঘুরে আসি, ব্যান্ডেলে একটা চার্চ আছে, চার্চে ঘুরে আসি। তা সেদিন বেরিয়ে পড়লাম আমরা 3 বোন, আমার ভাইয়ের ছেলে, সবাই বেরিয়ে পড়লাম। তা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা চার্চে ঢুকেও গেছি। তা চার্চে ঢুকেই প্রথম আমরা দেখো গেট দিয়ে ঢুকছি, ঢোকার পরেই চার্চের ভেতরের যে ভিডিওগুলো তোমাদের আমি দেখাতে পারছি, কিন্তু এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না। তার কারণ চার্চের ভেতরে কোনো ভিডিও করার আইন নেই, আইনত এটা অন্যায়। কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমার বোনের 2 মেয়ে, আমার দিদির মেয়ে আর বোনের মেয়ে, ওরা ভিডিও করতে করতে ঢুকেছে। ঢোকার পরেই ওখানে একজন সিকিউরিটির গার্ড থাকে, সে ওদেরকে খুব জ্ঞান দিচ্ছিল যে এখানে তোমরা ঢুকেছো, ঢুকে ভিডিও করছো, এই করছো সেই করছো। তাই বলতে বলতে আমি ওদিকে, ওরা কথা বলছিল আর আমি এদিকে ভিডিওটা করেই ফেলেছি। তা ঠিক আছে, ভেতরের ছবিগুলো তোমরা দেখে নিলে। এখন দেখো চার্চের বাইরে, এগুলো চার্চের বাইরে। এই যে আমার বোন আর এই যে মাঠের দিকে চলে যাচ্ছি, খুব সুন্দর চারিদিকটা সাজানো, দেখতে খুবই ভালো লাগে। এই যে আমার বোন, আমার দিদি ওদিকে নেমে গেল আর আমি এই যে পেছনে পেছনে ভিডিওটা করছি। দেখো এটা হচ্ছে চার্চের মাঠ, মাঠের চারিপাশটা এত সুন্দর সাজানো, সত্যি আমার এত ভালো লেগেছে। আমি ভাবতেও পারিনি যে আমাদেরই এইখানেই, আমাদের এই কলকাতাতেই আমাদের এই এত সুন্দর একটা চার্চ আছে, আমি জানতাম না। শুনেছিলাম যদিও, কিন্তু ব্যান্ডেলে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে আমি জানতাম না। তা সেদিনকে এই দেখো এইগুলো সব একটা একটা করে আমি সব ফটোগুলো তুলেছি, মানে ভিডিওগুলো করেছি তোমাদের দেখানোর জন্যে। হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না আমার মতোই। এটা আমার ভাইয়ের ছেলে, দেখো ও শুধু ফটো তোলার জন্য পিপি ফটো তোলো, পিপি ফটো তোলো এরম বলতেই থাকে। তা এই দেখো, তা দেখো চারিদিকটা এরম করে ঘুরেছি, ঘুরে চারিদিকেই, মাঠের চারিদিকেই সুন্দর করে সাজানো। এই যে মাদার টেরিজা। তা যাই হোক, এই দেখো এইভাবে করে, এই দেখো এখানে অনেক কিছু আছে। তা বোনের মেয়ে আর দিদির মেয়ে ওরা দুজনেও ছিল, যে ওরা বললো মাসি আমাদেরকে ভিডিও করো না, তাই আর ওদেরকে তুলিনি। তা এইভাবে ভিডিও করলাম। আর চার্চের ভেতরে তো বিশাল অশান্তি হয়েছে। আমার বোনের মেয়ে আর দিদির মেয়ে ফটো তুলছিল, চার্চের সিকিউরিটির গার্ডটা সে কী করলো, সমানে কন্টিনিউয়াসলি ওদেরকে একভাবে বকে গেল যে তোমরা, এই দেখো চার্চের এই গেটটা বকেছিল, খুবই বকেছে, কারণ ওই যে ভিডিওটা করে ফেলেছে ভুলবশত। তা যাই হোক, ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওদের, যে মাসি দেখো এইভাবে মুখ করলাম। বললাম দেখ কিছু মনে করিস না, ভুল হতেই পারে। তা যাই হোক, ওরা একটু মন খারাপ ছিল। আর আমি এদিক দিয়ে দেখো এই ভিডিওগুলো সব তুলেছি তোমাদের দেখানোর জন্যে। দেখো এই যে ফাদার, ওনাকে কিভাবে এখানে রেখেছে, দেখো খুব সুন্দর জায়গা বন্ধুরা। তোমরা যদিও অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। তা দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাগুলো আস্তে আস্তে করে। এই দেখো এখানে আমার বোনের, দিদির মেয়ে আর বোনের মেয়ে, আর এই যে বোন, দিদি, সবাই এখানে। এই যে ভাইয়ের ছেলেটা দেখো, সবাই